ডিম পাড়ার জন্য দেশি মুরগির খাবার। আজকে আপনি এই ভিডিওতে জানতে পারবেন যে বেশ কিছু ভুল ধারণা নিয়ে আমরা এই দেশি মুরগিটাকে পালন করে চলেছি। আর এই বিষয়ের উপরে এক দর্শক বন্ধু বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন, রুপটপ গার্ডেনিং ফাহিম। তো উনি জানাচ্ছেন যে মুরগির বা লেয়ার মুরগির খাবারের জন্য। তো আজকে এই ভিডিওতে আপনি এটা জানতে পারবেন যে বাসায় বা আমরা ঘরোয়াভাবে যে মুরগিগুলো পালন করি, সাধারণত সেই মুরগিগুলোর ডিম পাড়ার জন্য বেস্ট খাবার বা তাদের বেস্ট চয়েসটা কি হতে পারে। সাধারণত আমরা এটা জানি যে লেয়ার ফিড যেটা আমরা বাজার থেকে কিনি, সেই লেয়ার ফিডটা হচ্ছে সব থেকে ভালো খাবার। এই লেয়ার ফেজ 1 হতে পারে, ফেজ 2 হতে পারে, ফেজ 3 হতে পারে, বা লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এরকম ধরনের এই খাবারগুলো পাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি এই খাবারের উদ্ভাবনটা কেন? এই খাবারের উদ্ভাবনটা হয়েছিল তার কারণ যেগুলো কমার্শিয়াল লেয়ার মুরগি রয়েছে তাদের জন্যই এই খাবারটা, তার কারণ তারা ম্যাক্সিমাম ডিম দেবে, সেই জন্যই এই খাবারের প্রয়োজন। কিন্তু আমরা এই খাবারটা দেশি মুরগির জন্যও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। সমস্যা একটা জায়গায়, যেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে বলছি, যখন এই খাবারটা যখন মুরগিকে খাওয়ানো হলো, ঠিক সেই সময় যে ডিমগুলো দেবার কথা, মুরগিটা খুব সুন্দর ডিম দেবে। কিন্তু নেক্সট পরের বার যখন ফের আবার সেই মুরগিটা ডিমে আসবে, তখন কিন্তু তার সেই ডিম পাড়ার ক্যাপাসিটিটা কমে যাবে। তাহলে আমরা বাড়িতে যে দুটো চারটে মুরগি পালন করেছি, এই যা হোক এটা ওটা খাওয়াচ্ছি, বা তারা এই ঘুরে বেরিয়ে খাচ্ছে, এই রকম ধরনের খাবার হলেই চলবে। খালি আপনাকে শুধু জানতে হবে যে মুরগিটা যখন ডিমে এসছে, ডিমটা পারছে, সেই সময় তাকে এক্সট্রা খাবারগুলো কি কি দিতে হবে। তার কারণ এই মুরগিটা যখন ছোট থেকে বড় হয়েছে, হয়তো দেখা গেল উদাহরণস্বরূপ যে এই বড় মুরগিটা 100 গ্রাম ডেলি খাবার খায়, কিন্তু মুরগিটা যখন ডিম পাড়া শুরু করবে, তখন এইটা কিন্তু তার শরীরের একটা ক্ষয়, অর্থাৎ এর শরীর থেকে ডিমটা পাড়া মানে এর শরীর থেকে কিন্তু একটা ক্ষয় হলো। তাহলে সেই ক্ষয়টা আবার এখানে পূরণ করতে পারলে তাহলে আবার পরের নেক্সট ডিম হবে। আর যদি ক্ষয়টা না পূরণ হয় তাহলে আবার শরীর থেকে ক্ষয়, আবার যদি না পূরণ হয় তাহলে আবার শরীর থেকে ক্ষয়। এইভাবে ক্ষয় হতে হতে মুরগিটা 6টা 8টা ডিম পারলো, তারপরে ব্যাস বন্ধ। তার কারণ হচ্ছে কি, যে তার শরীরে সেই ক্ষয় যোগান দেওয়ার মতো কিছু নেই, যার ফলে কিন্তু এটা। আবার যদি দেখা যায় যে লেয়ার ফিডটা মুরগিকে দেওয়া হয়, তাহলে এর মধ্যে এত পরিমাণ ক্যালসিয়ামের ভাগ রয়েছে, যেটা কিন্তু এই দেশি মুরগির জন্য উপযুক্ত নয়। তার কারণ হচ্ছে দেশি মুরগি প্রত্যেক দিন ডিমও পারবে না, তার প্রত্যেক দিন হিউজ পরিমাণ ক্যালসিয়ামেরও প্রয়োজন নেই। আর ম্যাক্সিমাম ক্যালসিয়াম মুরগির শরীরে কি করে, হজম শক্তির গোলযোগ করে, তারপরেও আরো অনেক রকমের অসুবিধা সৃষ্টি করে। তা এখানেও একটা কথা বলার প্রয়োজন, যে যারা এই লেয়ার ফিডটা খাওয়ায় তাদের কিন্তু, বিশেষ করে কমার্শিয়াল ফার্মিং যারা করেন, লেয়ার ফার্মিং করেন, তারা কিন্তু এই লেয়ার ফিডের সাথে সাথে আরো একটা জিনিস খাওয়ায়, সেটা হচ্ছে লিভার টনিক। হয়তো আমরা অনেকেই এই লেয়ার ফিডটা ব্যবহার করি, কিন্তু লিভার টনিকটাও ব্যবহার করি না। এই লেয়ার ফিডের সাথে লিভার টনিকের কি সম্পর্ক? কারণ লেয়ার ফিডের মধ্যে যা কিছু রয়েছে সেটাকে আবার উপযুক্ত কাজে লাগাতে গেলে তাহলে আবার তাকে মাঝে মধ্যে লিভার টনিকের প্রয়োজন। এত কিছু এত রকমের ঝামেলায় যাওয়ার প্রয়োজন নেই। জাস্ট দেশি মুরগি আপনি বাড়িতে কয়েকটা পালন করেছেন, আপনি চাইছেন সে তার যে কটা ডিম দেওয়ার কথা সে সেই কটা দিক, সেই কটাই ভালোভাবে দিক। তাহলে কি করতে হবে? তাহলে কিছু করতে হবে না। তাহলে মুরগিটা যখন ডিমটা পারছে, যদি যাদের যাদের ডিম পারছে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন এবং আপনাদের মুরগিগুলো ডিম পারছে, তাহলে তারা এই কয়েকটা কাজ করবেন, দেখবেন হাতে নাতে এর ফলটা পাওয়া যাবে। আবার পরবর্তীকালে মুরগিটা যখন ডিম পাড়া বন্ধ করবে, আবার দেখবেন খুব তাড়াতাড়ি ডিমে এসে যাবে। এবং তাদের শরীরের যে দেশি মুরগি সম্পর্কে আমরা যেটুকু জানি, আমরা তাদের কাছ থেকে হয়তো চাহিদার থেকে বেশি আশা রাখি। এই জায়গাতেই সব থেকে বড় গন্ডগোল। আর তারপরে সেই জন্যই আমরা এইসব নানা রকম ওষুধ, নানা রকম ভিটামিন, নানা রকম ক্যালসিয়াম, এইসব জিনিসগুলো কিনে খাওয়াই। এরকম ধরনের কোনো এক্সট্রা বাজে খরচ আপনাকে করতে হবে না, যেটা আপনি এই ভিডিও থেকে আজকে জানবেন। তাহলে প্রথমেই আমরা জানবো 1 নম্বর, যে আমরা মুরগিটাকে খাবারটা কি দেবো, অর্থাৎ যে মুরগিটা এই ডিম যে পারছে বা সেই মুরগিটার আমরা কি খাবার দেব। প্রথমেই যে খাবার কথা বলবো সেটা হচ্ছে, আপনি আগেও যা খাওয়াতেন এখনো তাই খাওয়াবেন, খাবারের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আপনি মুরগিটা ছেড়ে পালন করছিলেন সেইভাবেই করুন। আপনি ভাত, পান্তা, গুঁড়ো, খুদ, চাল, ডাল যেমন যেমন খাবার দিচ্ছিলেন আপনি তেমন তেমনই খাবার দেবেন, ওতেই ডিম পারবে। আপনি এটা বিশ্বাস রাখুন, ওতেই ডিম দেবে। খালি আপনাকে একটু কারেকশন করে নিতে হবে যখন মুরগিটা ডিম পারছে। তাহলে কি করতে হবে, যা খাবার দিচ্ছেন আপনি তাই দেবেন, কিচ্ছু পরিবর্তন করার দরকার নেই, কোনো লেয়ার ফিডেরও প্রয়োজন নেই। যদি আপনি লেয়ার ফিড দিচ্ছেন সেও দেবেন, কোনো অসুবিধা নেই। আমি চাইছি যে ঘরোয়া খাবারটা যদি যারা যারা খাওয়াচ্ছেন, কারণ এই সংখ্যক মানুষটাই বেশি, তো সেই জন্যই বলছি যে প্রথম আপনারা যে খাবারটা দিচ্ছেন খাওয়াবেন। 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে যে ওই মুরগিটার ভিটামিন বা মিনারেলসেরও ব্যালেন্স লাগবে। তার কারণ এই ডিমটা যদি মুরগির শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে মুরগির শরীরে একটা ক্ষয় হলো,
এবং সেই ক্ষয়গুলো ভিটামিন মিনারেলস প্রোটিন এইসবগুলো ক্ষয়। দেখুন প্রোটিনটা তো খাবারের মধ্যে পেয়ে যাবে এবং যে প্রোটিনটা তার প্রয়োজন সে যথেষ্ট সে খাবার থেকে পায়, ওটা নিয়ে চিন্তার কারণ নেই। যে চিন্তার কারণ সেটা হচ্ছে বেশ কিছু এমন ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে যেগুলো কিন্তু এই মুরগির ডিম পাড়তে সাহায্য করে। আবার বেশ কিছু ভিটামিন মিনারেলস এমন রয়েছে যেটা পরবর্তী সময়ে বীজ ডিম হতে ভালো হয়, মানে বীজ ডিমটা ভালো হয় যাতে বাচ্চাটা ভালো হয়। আবার কিছু ভিটামিন মিনারেলস এর প্রয়োজন আছে যাতে মোরগের সুস্বাস্থ্য বজায় থাকে, যাতে বীজ ডিমটা ঠিকঠাক তৈরি হয়। এই প্রত্যেকটা কাজের জন্য একটা খাবার এবং একটা গাছের পাতাই যথেষ্ট, আর সেটা হচ্ছে মোরিঙ্গা। মোরিঙ্গা আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন, যারা হয়তো দেখেননি তারা এই ভিডিওর শেষে একটা ভিডিও পাবেন, সেখানে আপনি এই বিষয়ে জানতে পারেন। মোরিঙ্গা বা সজনে পাতা, সজনে পাতা সেখানে বলা রয়েছে যে আপনি কিভাবে খাওয়াবেন। এই মোরিঙ্গা বা সজনে পাতার মধ্যে দুনিয়ার যত ভিটামিন মিনারেল সব এর মধ্যে রয়েছে, যেগুলো এই মুরগির ডিম পাড়ার জন্য একদম অপরিহার্য। এখানে আরো একটা জিনিস জানতে হবে, হয়তো মুরগিটা ডিম পারছে না বলে হয়তো আমরা বাজার থেকে কিছু ভিটামিন, কিছু মিনারেলস এরকম ধরনের কিছু কিনে থাকি, ওষুধপত্র। এই ওষুধপত্রগুলো কিনে যখন আমরা খাওয়াই সেটা হচ্ছে কৃত্রিম ওষুধপত্র, যে ওষুধপত্রগুলোকে এই মুরগির শরীর ভালোভাবে চেনে না, যে ভিটামিনগুলো কে মুরগি ভালোভাবে চেনে না বা তার শরীর সেই ভিটামিনগুলোকে নিতে চায় না, খুব সামান্য নেয় এবং বেশিরভাগটাই কিন্তু বের করে দেয়, অর্থাৎ তার শরীরে বিশেষ কাজে লাগে না। তারপরেও যেটা জানতে হবে যে এই মুরগিটা যখন ডিম পাড়ে তার শরীরের মধ্যে যা কিছু জমা ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস, প্রোটিন, সেটা 60% তার শরীর থেকে নেয়, আর বাকিটা নেয় কিন্তু বাইরে থেকে। বাকি 40%টা ও বাইরে থেকে কালেক্ট করে এইসব খাবার টাবার এইসবের মাধ্যমে। আবার অনেকে আমরা কি করি, বাইরে থেকে ক্যালসিয়াম, লিকুইড ক্যালসিয়াম আমরা কিনে এনে খাওয়াই। তার এই মোরিঙ্গার মধ্যে ক্যালসিয়ামও যথেষ্ট পরিমাণে আছে, এর মধ্যে সব কিছুই আছে। আপনি এটাকে ব্যবহার করবেন এবং আপনার যদি মুরগিটা ডিম পাড়ছে আপনি যেভাবে ইচ্ছা এই জিনিসটাকে খাওয়াবার ব্যবস্থা করবেন, দেখবেন আপনার কোনো ওষুধপত্রের প্রয়োজন পড়বে না। 3 নম্বর যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, যেহেতু একটা ডিমের খোসা তৈরি হতে গেলে প্রায় 5 থেকে 6 গ্রাম এই ক্যালসিয়ামটা বেরিয়ে যায়। এই ক্যালসিয়ামটা মুরগি তার হাড় থেকে তৈরি করে, অর্থাৎ ডিমের মধ্যে যে ক্যালসিয়াম যে খোলাটা, সেই খোলাটা কিন্তু মুরগি তার হাড় থেকে তৈরি করে। কত পার্সেন্ট নেয়? 60% নেয়। বাকি 40% ক্যালসিয়ামটা বাইরে থেকে নেয়। তাহলে যত তাড়াতাড়ি তার শরীরে দেখা গেল যে তার শরীরে খাবার ঠিক রয়েছে, ভিটামিন প্রোটিন ঠিক রয়েছে, তার শরীরে মিনারেল সব ঠিক রয়েছে, কিন্তু সে দেরি করছে ডিমটা দেওয়ার জন্য, তার কারণ হচ্ছে তার শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম নেই। তাহলে তার শরীর থেকে সে 60% ক্যালসিয়াম নিয়ে নিয়েছে, তারপরে আর নেবার কোনো জায়গাই নেই, বা তার শরীরে আরো তো তাকে তো বাঁচতে হবে। তাহলে তার শরীর থেকে যদি সবসময় ক্যালসিয়াম যদি মানে ক্ষয়ে যায়, তাহলে সে ডিমটা দেবে কেন? শরীর তখন আস্তে আস্তে ডিমটা দেওয়া বন্ধ করে দেবে। এই জন্য তাকে আলাদা করে ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন পড়বে, আর সেই ক্যালসিয়ামটা আমরা খুব সহজে পেয়ে যাব, সেটা হচ্ছে ডিমের খোসা। এখন ডিমের খোসা কিভাবে খাওয়াবো এ বিষয় নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। যদি না খুঁজে পান তাহলে আমি এই ভিডিওর শেষে ওই ভিডিওটা দিয়ে দেবো, অথবা এই আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা দেখতে পারেন। সেটা হচ্ছে কি, তাহলে ডিমের খোসা সব থেকে সহজ উপায়, সেটা হচ্ছে ডিমের খোসা আমরা তাদেরকে দেব। এই ডিমের খোসাটা তৈরি হওয়ার জন্য যেটা প্রায় 5 থেকে 6 গ্রাম ক্যালসিয়াম মুরগির প্রয়োজন পড়বে। কখন? যখন সে ডিমটা দেবে। সাধারণত দেশি মুরগি কত ডিম দেয়? সাধারণত দেশি মুরগি 8 থেকে 12-13টার মধ্যে ডিম দেয়, এটা তাদের মিনিমাম ম্যাক্সিমামের মধ্যেই পড়ে। যদি তাদের একটু এক্সট্রা কেয়ার করা হয় তাহলে কিন্তু তার থেকেও তারা বেশি ডিম পারতে পারে, যদি তাদের এই জিনিসগুলো তার শরীরে এসে যায় বা তাদের শরীরে যদি যোগান পেয়ে যায়, তাহলে পরবর্তী ডিমটা খুব তাড়াতাড়ি তারা দিতে পারে। তাহলে 3 নম্বরে আমাদের কি লাগবে ক্যালসিয়াম হিসাবে, সেটা হচ্ছে আমরা দেবো ডিমের খোসা। আচ্ছা চলুন, ডিমের খোসাটা আমার দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে বাজার থেকে ঝিনুকের গুঁড়ো পাওয়া যায়, যেটা তার খাবারের সাথে দিলেই হবে। কত দিতে হবে? তার খাবারের 10%। যদি একটা মুরগি যদি 100 গ্রাম খাবার খায়, তাহলে আপনাকে এই খাবারের মধ্যে 10% কিন্তু আপনাকে ওই দিতে হবে। সে ডিমের খোসা হোক, ঝিনুকের গুঁড়ো হোক, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। এরপরেও একটা রাস্তা আছে, যে মুরগিকে কিন্তু চুন খাওয়ানো যায়, যে চুনটা আমরা পানের সাথে ব্যবহার করি, এই চুনটাকেও ব্যবহার করা যায়, কিন্তু তাকে হাইড্রোলাইজ বা তাকে যে প্রসেসিং এর মাধ্যমে নিয়ে যেতে হয় সেটা জানতে হবে। আর সেটা এই বিষয়ে এই ভিডিওতে বলছি না, সে বিষয় নিয়ে হয়তো আপনারা কমেন্ট করলে আগামী দিনে এই লেয়ার মুরগিকে কিভাবে আমরা চুনটাকে খাওয়াতে পারি সে বিষয়ে ভিডিও দেওয়া হবে। তাহলে এই পরপর 3টে জিনিস যদি একটা দেশি মুরগির জন্য এইটুকু জাস্ট করা যায়, আপনি যা খাবার দিচ্ছেন তাই দেবেন, তারপরে তাকে খাওয়ানো অভ্যেস করবেন মোরিঙ্গা, আর তারপরেই আপনি ডিমের খোসা বা ঝিনুকের গুঁড়ো, এই 3টে জিনিস ওই সাধারণ খাবারের সাথে দিলেই কিন্তু হয়ে যাবে। এর কারণ কি? এর যুক্তিটা কি?
তার কারণ মুরগি যে ডিমটা পারবে সেই ডিমের প্রায় অধিকাংশ জিনিসটাই সে কিন্তু আগে থেকে শরীরে স্টোর করে রেখেছে, খালি অপেক্ষায় আছে যে তার ডিম পাড়া শুরু হলেই সে তার শরীর থেকে ক্ষয় করে এই ডিমগুলো দিয়ে দেবে। আর সেই সময় যদি আমরা এই যোগানগুলো দিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই মুরগি তার থেকে এক্সট্রা ডিম দিতে পারে। শুধু তাই নয়, মুরগি যে পরবর্তী যে ডিমগুলো পারবে সেই ডিমগুলোও কিন্তু ভালো বীজ ডিম উৎপন্ন হবে, ডিমের খোসাও ঠিক থাকবে, আবার মোরগের স্বাস্থ্যও বজায় থাকবে। তাহলে আমরা যদি এই তিনটে জিনিস যদি আমরা একটু খেয়াল করি, ডিম পাড়ার জন্য লাইটেরও প্রয়োজন আছে, কিন্তু যদি আমি 4টে মুরগি পালন করেছি তাকে হয়তো 16 ঘন্টা 18 ঘন্টা লাইট দেওয়া নাও যেতে পারে, দরকার নেই কিছু। আপনি ধীরে সাস্তে মুরগিটা ধীরে ধীরে পালন করা শিখুন, পালন করুন, আস্তে আস্তে আপনি সব বিষয়গুলো জেনে যাবেন। আর যেহেতু আপনি আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, সেহেতু আপনি এই চ্যানেলের সাথে থাকলে আপনি ধীরে ধীরে সবকিছুই বুঝে যাবেন। যাদের মুরগিগুলো ডিম পাড়ছে এই মুহূর্তে এবং আমার এই ভিডিওটা দেখছেন, তাহলে এই যা বললাম এই কটা কাজ একটু তাড়াতাড়ি করবেন, করলেই দেখতে পাবেন সেই মুরগিটা যা ডিম দেবার তাই ঠিকঠাক দেবে, আবার ডিম বন্ধ করবে, আবার ঠিকঠাক টাইমে ডিমে এসে যাবে। এবং এই মোরিঙ্গার যে গুণ এই বিষয় নিয়ে তো ভিডিও আছে, আপনারা দেখবেন। তো যারা ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।